হ্যালো স্টুডেন্ট, আমি এসপি স্যার। আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি ম্যাট্রিস। দেখো, ম্যাট্রিসের আমরা আজকে কী শিখবো? ম্যাট্রিস শিখবো আমরা ম্যাট্রিস মেথডে কিছুগুলো যদি ইকুয়েশন থাকে তার সলভ আমরা কি করে করি, ঠিক আছে? আর এর আগে ম্যাট্রিসের আমি অনেকগুলো পার্ট করে ফেলেছি, তার প্লেলিস্টের লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। চলো তবে শুরু করা যাক। দেখো, a11x প্লাস a12y প্লাস a13z ইকুয়ালস টু b1। বি বা কে আছে, কে বলেছে এখানে? এটা আজকে আলাদা ভিডিও দেবে, থার্ড a21x প্লাস a22y প্লাস a23z equals to k2, a31x plus a32y plus a33z equal to k3। আমি বলতে চাইছি যদি এরকম আমার তিনটে ইকুয়েশন থাকে, তিনটে ইকুয়েশন আছে, 3 ইকুয়েশন আর 3 ভেরিয়েবল এক্স ওয়াই জেড, 3 ভেরিয়েবল আছে, এখানে 3টে আননোন কনস্ট্যান্ট আছে, তাহলে এর সলভ আমরা কি করে করব? মানে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, জেড এর ভ্যালু আমরা কি করে বের করব? বাই ম্যাট্রিক্স মেথড। ম্যাট্রিক্স মেথডে কী করে বের করবো? দেখো, ম্যাট্রিক্স মেথডে আইদার দেখো স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, 3x3 মানে 3টে রো 3টে কলাম। তার মানে কি, যদি 3টে ইকুয়েশন থাকে 3টে ভেরিয়েবল থাকবে, যদি 2টো ইকুয়েশন থাকে 2টো ভেরিয়েবল থাকবে। তাহলে দেখো এখানে 3টে ইকুয়েশন, 1 2 3টে ভেরিয়েবল এক্স ওয়াই জেড। যদি এরকম থাকে তোমার প্রশ্ন আসবে, দেখো a1 এগুলো তো ভ্যালু বলা থাকবে, ঠিক আছে? আমি এটা বুঝিয়ে আমি অঙ্ক করে দেবো। আমাদের প্রশ্ন বলে যে এই যে আমাদের ইকুয়েশনটা আছে, ম্যাট্রিক্স মেথডে আমি সলভ করতে বলেছি, আমরা কি করে করব? ইকুয়েশনটা এরকম থাকবে। ফার্স্ট আমরা না ম্যাট্রিক্স ধরে নেব। কি ম্যাট্রিক্স ধরবো? ধরো একটা ম্যাট্রিক্স ধরলাম এ ম্যাট্রিক্সে ধরবো এই যে আমার ভেরিয়েবলগুলো থাকে, মানে আননোনগুলো এক্স ওয়াই জেড আছে না, তার কোফিশিয়েন্টগুলো নেব। এক্সের কোফিশিয়েন্ট কী ছিল? 1 1, দেখো, ঠিক আছে? তাহলে আচ্ছা, এখানে a12 ওয়াই এর কোফিশিয়েন্ট, যেটাকে a13, দেখো ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে না, a21 a22 a23 a31 a32 a33। আমি তোমাকে বোঝাচ্ছি, দাঁড়াও, এটা আমি লিখে নিই শুধু। আমি দেখো এই যে এ ম্যাট্রিক্সটা ধরেছি, এক্স এর কোফিশিয়েন্টগুলো ফার্স্ট কলামে রেখেছি, ওয়াই এর কোফিশিয়েন্টগুলো সেকেন্ড কলামে রেখেছি, জেড এর কোফিশিয়েন্টগুলো থার্ড কলামে লিখেছি। তোমরা যখন লিখবে উইথ সিম্বল লিখবে, সিম্বল কী থাকবে, ঠিক আছে? এই যে একটা হয়ে গেল না, এটা হলো। এবার আমি লিখবো একটা ক্যাপিটাল এক্স। ক্যাপিটাল এক্সটা হবে কলম ওয়াইজ ভেরিয়েবলগুলো। ভেরিয়েবল কী ছিল? এক্স ওয়াই জেড, ওকে, এক্স ওয়াই জেড। আর জেড স্মল লেটারে, তার মানে এটাকে কেটে দিই, এক্স ওয়াই জেড কেটে দিলে ছোটো হয়ে যায়, কেটে দিলে ছোট হয়ে যায়, ওকে। এবার দেখো, না কেটে দিলে ছোট হয়ে যায়, তোমার চুল কেটে দেবো, যে ছোটো বড় হবে না, ছোটো হবে, দেখা যাবে তখন। তাহলে আমি তোমার নেক্সট দিন কাটবো, দাঁড়াও, ঠিক আছে? এবার দেখো আর একটা কী লিখবো আমি, দেখো বি লিখবো, ক্যাপিটাল বি। বিটা কী লিখবো? এই যে এই ম্যাট্রিক্সটা কনস্ট্যান্ট টার্মগুলো যেটা থাকবে, ঠিক আছে? এটাও লিখবো আমি কলাম ওয়াইজ, k1 k2 k3। বলো, বলছি। প্রথমে তুমি ধরে নেবে এ, এই যে ভেরিয়েবলগুলো থাকবে তার কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা, ওকে। তারপর থাকবে এক্স, যেগুলো ভেরিয়েবল থাকবে এক্স ওয়াই জেড কলাম ওয়াইজ। আর বিটা থাকবে আমার কনস্ট্যান্টটা, ধ্রুবক পদটা, কলাম ওয়াইজ। শুধু এটা বাই 3/3 হবে, পরেরগুলো সব 3/1। 3টে রো 1টা কলাম, 3টে রো 1টা কলাম। এটা কিন্তু আমার স্কোয়ার ম্যাট্রিক্স হতেই হবে, ওকে। এবার দেখো আমরা না তারপরে একটা জিনিস পাবো, জিনিসটা হলো এ এক্স ইকুয়াল টু বি পাবো, এ এক্স ইকুয়াল টু বি পাবো। বলে কেন? দেখো তুমি যদি এর সঙ্গে এক্সটা মাল্টিপ্লাই করো, রো বাই কলাম, ম্যাট্রিক্স এটার সঙ্গে এটা প্লাস এটার সঙ্গে এটা প্লাস এটার সঙ্গে এটা,
সমান সমান যদি বি করো তাহলে এটাই, মানে এগুলোই চলে আসবে, এগুলোই চলে, মানে আমি এটাকে এইভাবে লিখলাম, ম্যাট্রিক্স আকারে লিখলাম এক্স ইকুয়াল টু বি। আমাকে কি বের করতে বলেছিল? আমাকে বের করতে বলেছিল এক্সটা, এক্সের ভ্যালু। এক্সটা যখন আমার বের করতে হবে, তুমি দেখো তো এক্সটা বের করতে গেলে আমার কী করতে হবে? এক্স বের করতে গেলে আমাকে এটা এদিকে ট্রান্সফার করতে হবে, তাই না? ট্রান্সফার করা মানে বি বাই এ হয়ে যাবে না? বি বাই এ মানে কি? এ ইনভার্স, এ ইনভার্স তো। এ ইনভার্স মানে কি? এ ডি অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেট এ, আর বিটা বি এখানেই আছে, বিটা আমার তো ছিলই। অ্যাকচুয়াল দেখো আমার যদি এটা ট্রান্সফার করি ইনভার্স হবে তো, ইনভার্স মানে কি? এটাই এখনই শেখালাম, তাহলে এটাই আমাদের এটা, আর আমাদের এই ফর্মুলাটা ইউজ করব, যেটা এখনই বললাম, এটা অ্যাকচুয়ালি এই ফর্মুলা ইউজ করব, ঠিক আছে? এটা দিয়ে আমাদের অঙ্ক, এটা দিয়ে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? এবার তোমাদের চাপ হতে পারে, স্যার যদি আমার এটা 0 হয়ে যায়, মানে ডেডের ভ্যালুটা, তাহলে কি হবে, তাই না? ডেডের ভ্যালুটা 0 হয়ে যায়। আচ্ছা শোনো, তোমরা এটুকু কপি করো, তারপরে আমি বলছি, জাস্ট এটুকু কপি করো, এটুকু কপি করো, কিছু না। এটা দেখো, এটা করাচ্ছি তো আমি একটা মানে উদাহরণ করে দেবো, তারপরে হয়ে যাবে। দেখো তোমাদের তাহলে এটা কপি করা হয়ে গেছে। আমি দেখো উপরের পার্টটা ইরেজ করছি, এই পার্টটাকে আমরা এটা করলাম তো। এবার দেখো এক্স বের করা মানে এক্স ওয়াই জেড বের করা। এবার দেখো আমার প্রবলেমটা কোথায় আসবে। দেখো আমার যদি না ডেট এটা নট ইকুয়াল টু 0 হয়, তাহলে তো কোনো প্রবলেমই নেই। কী হবে? ইউনিক সলিউশন হবে। কী হবে? ইউনিক সলিউশন হবে, তাই তো? মানে একটা সিঙ্গেল সলিউশন পাবো, তাই তো? চাপ নেই, এটা নিয়ে আমাদের কোনো চাপ নেই, নো চাপ, একদম রাইট দিয়ে দিলাম, নো চাপ, ঠিক আছে? চাপ কোথায় হবে? যখন আমাদের যখন যে ডেট এ ইকুয়াল টু 0 হয়ে যাবে, চাপটা তখনই। দেখো কী চাপ হবে? স্যার ডেট এ 0 হয়ে গেল, কী করে আমরা ইনভার্স বের করবো, তাই তো? তখন দেখো এবার না একটা জিনিস হতেই পারে যে অ্যাডজয়েন্ট অফ এ আর বিটা যদি আমি মাল্টিপ্লাই, মানে বিটা যদি ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করি, মানে আমি এই পার্টটা আমি আবার লিখছি। আচ্ছা এখানে লিখি, দেখো এক্স ইকুয়াল টু আমরা কী পেলাম? এক্স ইকুয়াল টু পেয়েছি এ ডি যে অ্যাডজয়েন্ট অফ এ মাল্টিপ্লাই বি বাই ডেট এ। দেখো আমাদের কেস কি? আমাদের কেস হচ্ছে আমাদের ডেট এ 0 হয়ে গেছে। তাহলে এবার আমরা ভাববো যে আমাদের এই পার্টটা এ ডি, আচ্ছা একবার ছোটো হাতে লিখছি, একবার বড় হাতে লিখছি, এ ডি যে অ্যাডজয়েন্ট অফ এ আর যদি মাল্টিপ্লাই বিটা, এটা ইকুয়াল টু যদি আমাদের 0 হয়, এটা ইকুয়াল টু 0 হয়, তাহলে কেসটি কি? উপরেও 0 নিচেও 0, উপরেও 0 নিচেও 0, তো উপরেও 0 নিচেও 0, উপরেও 0 নিচেও 0। তাহলে দেখো 0 বাই 0 ফ্রম ইনফাইনাইটলি মেনি সলিউশন, অসংখ্য সমাধান। কী পাবো? অসংখ্য সমাধান। যখন উপরে 0, দেখুন আমি একদম কনসেপ্ট দিয়ে বোঝাচ্ছি, আমার ডেট এর 0, তখনই ভাববো যখন ডেট এ নট ইকুয়াল টু 0, তখন তো ইউনিক সলিউশন ভাবার কোনো দরকার নেই। একটা এক্সের একটা ভ্যালু আসবে, ওয়াইয়ের একটা ভ্যালু আসবে, যেটার আমার একটাই ভ্যালু আসবে। বাট যখন এটা 0 হয়ে যাবে, তখন আমি উপরেটা চেক করবো এর প্রোডাক্টটা 0 হচ্ছে কিনা। প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে এখান থেকে করবে আমাদের ইনফাইনাইটলি মেনি সলিউশন, মেনি সলিউশন থাকবে। ওকে, অসংখ্য সমাধান থাকবে, ঠিক আছে? বাট এটা তোমার কেস 1 বলতে পারি। এর থেকে একটা কেস, আর একটা কেসও তো হতে পারে। কি হতে পারে? যে এ ডি জে অ্যাডজয়েন্ট অফ এ আর হচ্ছে বি, এটা নট ইকুয়াল টু 0 হতে পারে না? হতে পারে তো। যেমন উপরে পার্টটা 0 হচ্ছে না, এর প্রোডাক্টটা 0 হচ্ছে না, তখন হবে নো সলিউশন, কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না। তো সেটাকে বলা হয় ইনকনসিস্টেন্ট, নো সলিউশন। কী বলতে পারো? এখান থেকে আমার আসবে নো সলিউশন। কী আসবে? নো সলিউশন। জাস্ট কপি করে নাও, বোঝানো কমপ্লিট, কপি করে নাও, ঠিক আছে? তাহলে এখানেই জাস্ট দেখো, এই যে আমরা যেটা বোঝালাম, এই যে আমরা একটা ম্যাথ করবো, জাস্ট তোমরা কপি করে নাও, ঠিক আছে? ভিডিওটাকে স্টপ করে তোমরা কপি করে নাও। আচ্ছা উদাহরণের 5 নাম্বারটা দেখো তো, উদাহরণের 5, এটাই লাস্ট, উদাহরণ 5। চলো কী আছে বলো তো? উদাহরণের 5টা কী ছিল বলো? হ্যাঁ সমীকরণগুলো কী ছিল? x প্লাস 2y প্লাস z
ইকুয়াল টু 7, একটু দাঁড়াও 1 মিনিট। নেক্সট বলো, নেক্সট একটা সমীকরণ কি আছে? x প্লাস 3z, 3z ইকুয়াল টু 11, 2x প্লাস 2x মাইনাস 3y ইকুয়ালস টু 1। এখানে আমার বলা ছিল কি এই অঙ্কটায় দেখো, এই তিনটে ইকুয়েশন দেওয়া ছিল। আমার বলা ছিল যে ম্যাট্রিক্সের বিপরীত প্রয়োগ করে বা বিপরীত ম্যাট্রিক্স প্রয়োগ করে যে আমার এটা সমাধান করতে বলেছিল, তাই তো? দেখি অঙ্কটা দেখি। হ্যাঁ, ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতি প্রয়োগ করে এই সমীকরণগুলো সমাধান করতে বলেছিল। কি করব দেখো, আমি যেটা শেখালাম সেটাই। ফার্স্ট টাইম আমাকে বলো, আমি স্টার্ট করছি। হ্যাঁ, দেখো তো আমার যদি এ বলি, এ ম্যাট্রিক্সটা, আচ্ছা লেট বলে ধরি, লেট ক্যাপিটাল এ ম্যাট্রিক্সটা কী হবে? কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। দেখো এক্সের কোফিশিয়েন্ট 1, ওয়াইয়ের কোফিশিয়েন্ট 2, জেডের কোফিশিয়েন্ট 1। এখানে এক্সের কোফিশিয়েন্ট 1, সেকেন্ড ইকুয়েশনে ওয়াইয়ের কোফিশিয়েন্ট নেই, কিছু নেই, মানে 0। জেডের কোফিশিয়েন্ট 3। তারপরে কি এক্সের কোফিশিয়েন্ট 2, ওয়াইয়ের কোফিশিয়েন্ট -3, জেডের কোফিশিয়েন্ট কিছু নেই, মানে 0। ডাউট থাকলে বলো। এটা এ ধরেছি। আমার বি আচ্ছা এক্স ম্যাট্রিক্স কী ধরা হয়? ভেরিয়েবলটা এক্স ওয়াই জেড, তাই তো? আমার বি ম্যাট্রিক্স কী ধরা হয়? কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা, যেটা আমার ধ্রুবক থাকে, কি 7, 11 আর 11, সরি 7, 11, 1, তাই তো? এটুকু দেখো, এই বুঝে ডাউট থাকলে বলো। কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, তারপরে এটা ভেরিয়েবল ম্যাট্রিক্স, তারপরে এটা কি কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। আমরা কি জানি? দেয়ারফর, আমরা কি দেয়ারফর লিখে দেবো এ এক্স ইকুয়াল টু বি, দ্যাট ইমপ্লাই এক্স ইকুয়াল টু adjoint of a of a by dead a। আমরা কিছু নেই, আমাদের এটা টার্গেট, ঠিক আছে? আমরা শোনো, তাহলে প্র্যাকটিস দেখো। আমি যখন এ ম্যাট্রিক্সটা লিখেছিলাম না, তখন আবার এ ম্যাট্রিক্সটা যে আছে আমার, এই যে এই ম্যাট্রিক্সটা, হ্যাঁ এই ম্যাট্রিক্সটা দেখো এখন। হ্যাঁ আগে 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 দেখো, আমার মানে ইনভার্স তো বের করতে হবে। এই পার্টটা মানে কি? এই পার্টটা মানে কি? ইনভার্স। সেটা এ করে নেই, আগে দেখো ডেড এটা বের করে নিই। দেখো ডেড এ করছি, দেখো ডেড এ ইকুয়াল টু, আচ্ছা শোনো একটা জিনিস, এখানে না 0 ছিল দুটো পার্টে না, এখানে একটা 0, এখানে একটা 0। শোনো, তুমি কার রেসপেক্টে করবে বলো? এখানে 0 আছে, তাহলে আই থিঙ্ক আমি যদি 2 রেসপেক্টে করি বা কলাম 3 রেসপেক্টে করি, ইজি হবে। কার রেসপেক্টে করবো বলো? কলাম 3 তো। তাহলে দেখো প্লাস মাইনাস প্লাস, এটাকে প্লাস হবে। +1 যখন নেব, +1, এটা বাদ, এটা ইন্টু এটা, -3 0, আমি দেখিয়ে দিচ্ছি, আমি জানি তো। প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, দেখো -3, এটা বাদ, -3 -4, হ্যাঁ কি না বলো? হয়েছে? দেখো এটা বাদ তো, -3 -4 হয়ে গেছে। তাহলে কত বেরোচ্ছে এটা? এখানে বেরোলো -3, এখানে বেরোলো কত? 7, -7, 21 তো, +21 তো। দেখো 4, 5, 6, 7, -7, -3, 21, 18, 18 বেড়ে গেছে, নট ইকুয়াল টু 0। চাপ নেই, বেঁচে গেলাম, তাই তো? 0 হলেই তো প্রবলেম বেশি, তাহলে বেঁচে গেছি। মানে কি এখান থেকে আমরা কি বলতে পারি? দ্যাট ইমপ্লাই এ ইনভার্স এক্সিস্ট। ওকে, ইনভার্স এক্সিস্ট। ওকে, তাহলে আমরা কি করব এখন? তাহলে দেখো, ইয়েস, অ্যাডজয়েন্ট অফ বের করবো। কি করবো? অ্যাডজয়েন্ট অফ এ বের করবো। এ ডি অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু কি করব? দেখো এই এ ম্যাট্রিক্সটা এটা আছে, তাহলে কি দেখো এটা বাদ পড়ে আছে কি 0, আচ্ছা করে পড়ি 0 মানে প্লাস 3 3 যা 9, এটা হলো। তারপরে আবার দেখো এটা সেকেন্ডটা, এটা বাদ 0 0, আর এটার সঙ্গে এটা করলে -6। তোমরা বলবে তো খাতায় করছো। তারপরে দেখো এবার যখন
এটা বাদ, এটা বাদ, -3 আর এখানে 0 হবে, -3 আর হচ্ছে এখানে -0, আর এর আমার টি হবে, ট্রান্সপোর্ট হবে, লিখে দিয়েছি। এবার দেখো এইবার তোমাদের কি হবে বলো তো, সেকেন্ডটা এটাতে করব, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, কি হবে, এটা ইন্টু এটা 0, এটা সরি এটা বাদ, এটা বাদ, তো এটা ইন্টু 0, 0 আর এখানে -3, 0 + 3, 0 -2। এবার দেখো এই 3 দিয়ে মানে এটা বাদ, এটা বাদ, এই দুটো 1 2 আর 2 -3 মানে এটার সঙ্গে এটা -3 -4, -3 -4 এটা পড়ে আছে। এবার লাস্ট কলামটা, সরি লাস্ট রোটা, কলাম বলছি না, লাস্ট রোটা আছে, যখন আমি 2 নেব, ফার্স্ট কলাম বাদ, থার্ড রো বাদ, তাহলে পড়ে আছে এই চারটে, 2 3 যা 6, 6 - 0, 6 - 0, তারপর এটা, এটা বাদ, এটা বাদ, এটা ইন্টু এটা 3 - 1, 3 - 1, দেখো এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তারপর আবার 0টার জন্য এটা বাদ, এটা বাদ, 1 × 0 0 -2, 0 -2, এটা হলো। এবার তো দেখো এগুলো আমরা যেটা লিখলাম, আমরা কিন্তু সবগুলো কি করেছি বলো তো, আমরা সবগুলো করেছি সিম্বল ছাড়া, তাই তো। এবার আমাদের সিম্বলটাকে লিখে দেব, কি লিখবো, সিম্বলটা লিখবো, কী করে লিখবো দেখো, তাহলে এখানে প্লাস থেকে স্টার্ট, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। শোনো, এরপরে আমরা এটা ইকুয়াল টু লিখছি, এটা ইকুয়াল টু লিখছি, দেখো এখানে 9, আমি দেখো তোমাদের যেটা বললাম 9 এর পর এখানে কত আসবে, +6, আমি একবার ট্রান্সপোর্ট করে দিচ্ছি, দেখো এখানে লিখলাম +6, তারপরে কত আসলো -3, আমি রো ধরে পড়বো আর কলাম ধরে লিখবো, ট্রান্সপোর্ট হয়ে গেল। এটা কত -3, এটা কত -2, এটা কত 7 + 7, তাই তো, এটা কত 6, এটা কত -2, এটা কত -2, এটা আমার হলো ম্যাট্রিক্স। দেখো তো এটা অ্যাডজয়েন্ট অফ এ হয়ে গেল, হ্যাঁ একবারে আমি ট্রান্সপোর্টটা করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা শোনো, এরপরে আমাদের কি করবো বলো তো, এরপরে আমি না কি বলো তো, এটাকে ইরেজ করে দিই, এই পার্টটাকে ইরেজ করছি, হ্যাঁ উপরে পার্টটা আমি লেখার জায়গা নেই, আমি উপরে পার্টটা ইরেজ করলাম। দেখো এরপরে এর আমার নেক্সট হবে কি, নেক্সট হবে আমার এখানে, এখানে করছি, নেক্সটটা এখানে করছি। দেখো একটা জিনিস, আচ্ছা তোমাদের এটা তাই বেরিয়েছো তো, ঠিক আছে। দেখো এবার দেখো কি করব, এক্স মানে কি, এ ইনভার্স, ইনভার্স তো পেয়েই গেছো, ঠিক আছে। আচ্ছা এ ইনভার্স ইন্টু বি হয়তো, হ্যাঁ কি না বলো তো। আচ্ছা এ ইনভার্সটা কত বলো, আমি যদি বলি এখানে এ ইনভার্স, এ ইনভার্সটা কত হবে 1/18, 1/18, মানে আমি এই পার্টটা করেছি যে এই পার্টটা তো এ ইনভার্স, 1/18 ইন্টু আমার কি হচ্ছে 9 -3 6, তারপরে 6 -2 তারপরে -3 7 -2, বাহ এটা তো। আচ্ছা শোনো এই মাসটা এটা বেরোলো, তো আমি এক্স মানে কি জানি, দেখো আমার এক্স মানে জানি এ ইনভার্স ইন্টু বি, তো এটাই তো, এটা তো ইনভার্স, এই পার্টটা, এই পার্টটাতে আমি লিখতে পারি এ ইনভার্স, তাই না। চলো
আমাদের আমি এই দেখো এগুলোকে ইরেজ করছি, হ্যাঁ, না আচ্ছা আমরা করতে পারবো না। ওকে চলো, চলো আমার এ ইনভার্সটা কি পেয়েছি আর লিখেছি তো না, তাহলে এ দেখো এ ইনভার্স ইন্টু বি, আমি এ ইনভার্স 1/18 9 -3 6 6 -2 -2 -3 7 -2। আর আমার বিটা কি ছিল মিশিয়ে দিয়েছি, একটু বলো তো বিটা কি ছিল, না আছে তাই তো বি আছে, আচ্ছা এই যে বি আছে, ভাগ্যিস মিশাইনি, 7 11 আর 1। ওকে চলো আমরা কি করো, আমরা না এবার বাকি পার্টগুলো ইউজ করি। দেখো ইকুয়াল টু, এই যে আমি এই পার্টটা এখানে লিখছি, 1/18টা লিখে দিলাম, এবার দেখো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মানে কি হয়, রো বাই কলাম, তাই তো। শোনো এখানে দেখি দেখো এখানে কত 9 × 7 কত হবে, 7 9 যা 63, তাই তো 63 -3 +11, তারপর কত প্লাস, সরি মাইনাস, প্লাস বলছি কেন, -33, তারপরে কি হবে 6 + 6, এটা একটা হলো। তারপর সেকেন্ড 6 × 7 42, তারপরে কি হবে 2 × -22, তারপরে কি হবে -2 3 -21 +77 -2। শোনো এটা কিন্তু আমাদের কি বলতো একটা কালাম ম্যাট্রিক্স হলো, এটা মিলে কিন্তু পুরোটা একটা, ঠিক আছে। 1/18 কত হবে, এটা করলে কত হবে বলো, এখানে 63 থেকে 33 বাদ দিলে কত হবে 30 তো দেখো 30 + 6 36। এখানে 42 থেকে 22 বাদ দিলে 20 - 2 18। দেখো এখানে যদি আমি 21 - 2 মানে 23 যদি বাদ দেয় এখানে 3, তাহলে কত হবে 4, হ্যাঁ 54। ওকে এটা হয়ে গেছে। আচ্ছা এক্স মানে কি ছিল বলো তো, এক্স মানে ছিল এরকম না, এক্স ওয়াই জেড, হয়ে গেছে। দেখো কম্পেয়ার করো, এক্স ইকুয়াল টু কত হবে 36/18, মানে 36/18 ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়ালস টু কী হবে 18/18 ইকুয়ালস টু 1, জেড ইকুয়ালস টু কী হবে 54/18 ইকুয়ালস টু কত হবে বলো 3। শেষ, কমপ্লিট। স্যার আপনার কাছে কোনো এক্সট্রা ছাতা হবে? আচ্ছা ওকে দেখো তোমরা এটুকু কপি করে নাও, ঠিক আছে, এটুকু কপি করে নাও। নেক্সট দিন আমি কি করব, নেক্সট দিন আমি এটা আরও কিছু এক্সাম্পল করে দেবো, তারপরে আমি এক্সারসাইজে যে অঙ্কগুলো থাকে সেগুলো করে দেবো। ওকে এটাকে কপি করে নাও।